নমস্কার, আমি সুমিতা। আপনারা দেখছেন সময় ৩৬৫। বঙ্গে আর কয়েক মাস পরই বিধানসভা নির্বাচন, তবে তার আগে লাগু হয়েছে এসআইআর এবং এই এসআইআর এর বিরুদ্ধে কল্যাণী ব্লক আইএনটিটিইউসির পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে একটি প্রতিবাদী সভা এবং এই সভাতে প্রচুর নেতা নেতৃত্ব এসেছেন, তার পাশাপাশি প্রচুর সমর্থকরা কিন্তু এসেছেন। তো চলুন সেই ছবি দেখে নিই সময় ৩৬৫ পর্দায়। উনি বাংলার কৃষ্টি বাংলা সংস্কৃতি বিষয়ে অগ্রগণ্য নয়। উনি বলতে গিয়ে উনি তো পুরো নামও জানেন না, তাই উনি দাদা সম্বোধিত করছেন। ভাবুন তো, একজন সেরাম এক মানে ব্যক্তি যিনি একটা জায়গায় কি বলতে পারেন, ওনার না বলাই মঙ্গল। কেন বলতো, উনি এখন ওনার মাথা ঠিক নেই, উনি নিজেও বুঝতে পারছেন, আর ওনাদের দ্বারা কিছু হবে না। ওনারা মানুষকে শুধু অনিশ্চয়তা আর অস্তিত্ব সংকটের মধ্যে ফেলে রাজনীতিতে বেঁচে থাকতে চাই। ওনাদের দ্বারা মানুষ কোনো উপকার পাচ্ছে না। দেখুন, ওনারা আমি বললাম 2002 সালে 3 বছরের কাছাকাছি লেগেছে। 2 মাসের কোনোদিন এসআইআর কমপ্লিট হয়, সেটা তারা প্রেসার করে করছে। যারা মারা যাচ্ছে তাদের দায় কি জ্ঞানেশ কুমার নেবেন, নির্বাচন কমিশন নরেন্দ্র মোদী, অমিত শাহ নেবেন? এটা কি বলতো, চাপিয়ে দিয়ে ওনারা একটা পরিকল্পনা করছেন। বাংলা তো এমনি মানুষের গণতান্ত্রিক অধিকারে বাংলা উনি নিতে পারবেন, উনি বুঝতে পেরেছেন। তাই উনি চাপিয়ে দিয়ে একটা কিছু হট্টগোল পাকিয়ে একটা বাংলা নেওয়ার চেষ্টা করছেন, সেটা সে করে বালি হবে না। বিধানসভায় আজকে বিজেপি চক্রান্ত করেছিল এসআইআর করে এনআরসি চালুর চেষ্টা, কিন্তু বাংলার মানুষ রুখে দিয়েছে। বাংলার মানুষ আজকে এনুমারেশন ফর্মের মধ্যে দিয়ে প্রায় 98-99% মানুষ আজকে ফর্ম জমা করেছে। স্বাভাবিকভাবে বিজেপির যে চক্রান্ত, সেই চক্রান্ত আমাদের বাংলার মানুষ ব্যর্থ করে দিয়েছে। এরপরে যদি জোর করে ভোটে নাম কাটা হয়, সেক্ষেত্রে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আন্দোলন দিল্লি পর্যন্ত যাবে, আমরা মানুষের বৈধ ভোট রাখতে দেবো। একইভাবে ওরা বিহার, এটা বাংলা, এখানে বারবার চেষ্টা করেছে। বিহার আর বাংলা এক নয়। দিল্লিতে ভোট কেটে জিতেছে বিজেপি, বাংলায় তার প্রভাব পড়বে না। বাংলায় তৃণমূল কর্মীরা অতন্ত্র প্রহরী, প্রতিটা বুথ আমাদের তৃণমূলের কর্মীরা অতন্ত্র প্রহরীর মতন পাহারা দিচ্ছে। আমাদের তৃণমূল কংগ্রেসের সভা যখন হয় তখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে উপস্থিত হয়। তার কারণ তৃণমূল কংগ্রেস আমাদের জননেত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে যেভাবে বিভিন্নভাবে পরিষেবা দিয়ে চলেছেন, তাতে বাংলার মানুষ আনন্দিত এবং তারা স্বতঃস্ফূর্তভাবেই উপস্থিত হয়। এবং আজকের সভায় আইএনটিটিইউসির ডাকে যে সভা আজকে ওখানে অনুষ্ঠিত হয়েছে, সেই সভায় অনেক মানুষের সমাগম হয়েছিল, যেটা প্রায় জনসমাগমেই পরিণত হয়েছিল। শ্রমিক সংগঠনের মানুষরা খুব উৎসাহ নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং আমরা দেখেছি, এবং দীর্ঘক্ষণ ধরে সভা চলেছে। কারণ আমাদের আবেগ, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের আবেগের নাম বাংলার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এসআইআর এর আবহাওয়ায় বাংলাকে যেভাবে চক্রান্ত করে বাংলার মানুষকে উৎখাত করার চেষ্টা চলছে, বাংলার মানুষকে আশঙ্কায় রাখা হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর সমস্ত রকম পর্যায়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের সৈনিক কর্মীরা প্রত্যেকে কিন্তু মানুষের পাশাপাশি ছিল বিভিন্নভাবে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ বহু মানুষের সমাগম হয়েছে, আমরা দেখেছি, এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ উপস্থিত হয়েছে। সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে যে এসআইআর এর যে সার্ভে করার কথা ছিল, সেটা কি শুরু হয়েছে? শুরু হয়ে থাকলে জনগণ থেকে বার্তা পাওয়া যাচ্ছে? এসআইআর এর সার্ভে আমাদের কিন্তু প্রথম দিন থেকেই শুরু হয়েছে। আমরা কিন্তু আমাদের বিএলএ টুরা রয়েছেন এবং আমাদের দলীয় প্রতিনিধিরা প্রত্যেকেই কিন্তু
বাড়িতে বাড়িতে মানুষের কাছাকাছি যে পৌঁছাচ্ছেন এবং তাদের অযথা ভয় যাতে তারা না পায় সেই বার্তা দেয়া, কি কি কাগজপত্র লাগবে সেই বার্তা দেয়া, এবং একজন বৈধ ভোটারেরও যাতে নাম না বাদ যায় সেই তথ্য কিন্তু আমরা যথাসময়ে আমরা কিন্তু সেগুলো তুলে রাখছি এবং যথাসময়ে সেটা পেশও হবে। নির্বাচনের আগে 2 মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, কি বলবেন? দেখুন, আপনারা তো ইতিমধ্যেই দেখছেন আজকের সবাই যারা এসেছিলেন এরা সব সাধারণ ভোটার। দলের কর্মীরা তো অবশ্যই এসছেন, সাধারণ ভোটাররাও প্রতিবাদে এসছেন। আপনি দেখুন 2002 সালে যখন এসআইআর এর কাজ হয়েছিল, প্রায় 2 বছর 2.5 বছর ধরে হয়েছিল, মাত্র 2 মাসে এসআইআর অপরিকল্পিতভাবে করছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে নির্বাচন কমিশন। এটার প্রতিবাদে আজকের এই সভা, এবং এই সভায় উপস্থিত হয়েছিল প্রায় আনুমানিক 2500 মানুষ উপস্থিত হয়েছে। তারা তাদের ক্ষোভ জানিয়েছেন, এবং আমাদের কর্মীরা যখন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে তাদের মুখে একটাই বক্তব্য, এরা 2019-এ আমাদের ভোট নিয়েছে, 2021-এ ভোট নিয়েছে এবং 2024-এ আমাদের ভোট নিয়েছে, আমাদের ভোটে নির্বাচিত সরকার করেছে, এখন আমাদের এই ভোটাধিকার কেড়ে নিচ্ছে, আমাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। এর প্রতিবাদে তারা এবার আর বিজেপিকে ভোট দেবে না, তৃণমূল কংগ্রেসে ভোট দেবে, মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করবে। এসবে উপস্থিত ছিলেন কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ কুমার সিং, পাশাপাশি কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি নীলাদ্রি শেখর শীল, পাশাপাশি কল্যাণী ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা বিশ্বাস এবং পাশাপাশি অন্যান্য নেতৃবৃন্দ এছাড়াও সমস্তকরা উপস্থিত ছিলেন। এবং এই সভায় যেভাবে এসআইআর এর বিরুদ্ধে সূচনা হয়েছে তার পাশাপাশি গতকাল প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেছে, সেই বিষয়েও সূচনা হয়েছে। এমন খবরের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়, কারণ সময় কথা বলে। ক্যামেরায় অভিরূপ ধরের সঙ্গে সুমিতা পালের রিপোর্ট, সময় 365 নদিয়া।